ভালো আছো বন্ধুরা? ইংলিশ ক্লাস ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসে আমি মমিতা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন তোমাদের ওখানে হয়তো সবে শীত পড়তে শুরু করেছে, তো আমাদের সেই শীতের আমেজ নিয়েই আজকে ক্লাস অ্যারেঞ্জ করা। আজকে ক্লাসের বিষয় হচ্ছে সিনোনিমস আর অ্যান্টোনিমস। সিনোনিমস আর অ্যান্টোনিমস নিয়ে ক্লাস তো আমরা শুরু করব, কিন্তু তার আগে তোমাদের কাছে আমার কিন্তু রিকোয়েস্ট রোজকার মতন, তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখনই। আর অবশ্যই তোমরা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখন আমি ভিডিওগুলো আপলোড করবো তোমরা কিন্তু সাথে সাথে দেখতে পাবে। সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে যে ধরনের সিনোনিমস অ্যান্টোনিমস এসে থাকে, মানে বিভিন্ন চাকরির পরীক্ষা বলেছে, মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলো যে সিনোনিমস অ্যান্টোনিমস এসে থাকে সেটাকে মাথায় রেখেই আজকের এই ক্লাস কিন্তু আমার অ্যারেঞ্জ করা। তোমরা খুব ভালো হবে যদি আমি বলার সাথে সাথে নোট ডাউন করে নাও। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পাস্ট। পাস্টের সিনোনিমস হতে পারে ফর্মার। পাস্টের সিনোনিমস ফর্মার। নেক্সট ওয়ান, প্যারামাউন্ট। প্যারামাউন্টের সিনোনিমস ফোরমোস্ট। প্যারামাউন্টের সিনোনিমস হচ্ছে ফোরমোস্ট। এক্ষেত্রে স্পেলিংটা হচ্ছে FOREMOST। প্যারামাউন্টের সিনোনিমস ফোরমোস্ট। ফরমেশন সিনোনিম ক্রিয়েশন। ফরমেশন মানে তৈরি করা, তোমরা জানো এর সিনোনিম হচ্ছে ক্রিয়েশন। এখন হচ্ছে বলবো আমরা সেলিব্রেটেড। সেলিব্রেটেড সিনোনিম হচ্ছে অ্যাক্লেমড। ACCLAIMED। সেলিব্রেটেড যদি দেখো তার সিনোনিমস করবে তোমরা অ্যাক্লেমড। অ্যাচিভ, এটা অনেকবারই কিন্তু ইউপিএসসির এক্সামে আমরা খেয়াল করেছি এসেছে অ্যাচিভ। অ্যাচিভের সিনোনিম হচ্ছে অ্যাকমপ্লিশ। অ্যাচিভ কথাটা যদি দেখো তার সিনোনিমস করবে তোমরা অ্যাকমপ্লিশ। অ্যাবলিশ। অ্যাবলিশ কথাটি থাকলে সিনোনিম হবে অ্যাব্রোগেট। অ্যাবলিশ কথাটি থাকলে সিনোনিম হবে অ্যাব্রোগেট। বন্ধুরা, আমি যে সিনোনিমগুলো কিন্তু বলছি, এছাড়াও কিন্তু একটি শব্দে আরও অনেক সিনোনিম থাকতে পারে বা থাকেই ধরে নাও। তো সেক্ষেত্রে তোমরা আরও যারা যে যে সিনোনিমগুলো জানো সেগুলো পাশে কমা দিয়ে তোমরা যদি এখনই লিখে নাও, বা যাই হোক এখন না হয় আমি যেগুলো বলছি লিখে নিলে পরে তোমরা সেগুলোকে অ্যাড করার মতো জায়গা রেখে দাও। অ্যাড করলে তাহলে দেখবে তোমাদের ভোকাবুলারিটাও বাড়বে, এবং ভোকাবুলারি বাড়ার সাথে সাথে অবশ্যই তোমাদের সিনোনিম অ্যান্টোনিম কিন্তু ঠিক থাকবে। নেক্সট ওয়ান বলবো আমি আফটার। এটা একটি কমন শব্দ, কিন্তু অথচ এর সিনোনিম করতে গিয়ে অধিকাংশ ছেলেমেয়েরাই ভুল করে ফেলে। আফটার এই কথাটির সিনোনিম হবে ফলোয়িং। আফটারের সিনোনিম ফলোয়িং। নেক্সট ওয়ান আমি বলবো অ্যাবজিওর নিয়ে। অ্যাবজিওর কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো তো, শপথপূর্বক কোনো কিছু করা। মানে ধরো অ্যাবজিওর কথাটা আমি তোমাদেরকে ইংরেজিতে তোমরা অনেক ইউজ করে থাকো। অ্যাবজিওরের যেটি সিনোনিম সেটা হচ্ছে ফরসেক। তো ফরসেক যখন আমরা বলছি তখন সিনোনিম অ্যাবজিওর, বা অ্যাবজিওর থাকলে ফরসেক তোমরা করবে।